খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। এইটা আপনার জন্য, আপনার প্রিয়জনের জন্য জীবন রক্ষাকারী হতে পারে। আমরা অনেক সময় কি করি, কেউ যদি অজ্ঞান হয়ে যায় হঠাৎ করে যদি কারো স্ট্রোক হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়ে যায় বা সে ফেইন্ট হয়ে পড়ে যায়, তখন আমরা কি করি, তার মুখে তাড়াহুড়া করে পানি দিয়ে পানি খাওয়ানোর চেষ্টা করি। এই সাইকোলজিটা আমরা আমাদের আসলে বুঝতে পারি না। ভাই, পানি ওই সময় মুখে তার পানি দিলে তার কি লাভ হবে? বরং আপনি যদি এই সময় তার মুখে পানি দিতে যান, সেটা তার জন্য ক্ষতির কারণ হবে। কিভাবে? কারণ সে এখন ঐচ্ছিকভাবে পানিটা গিলতে পারতেছে না। তো আমাদের যে খাবার যাওয়ার রাস্তা এবং এখানে খাবার যাওয়ার রাস্তা এবং ফুসফুসে বাতাস যাওয়ার রাস্তা, এটা একদম পাশাপাশি। এই সময় হয় কি, সে তো অ্যাক্টিভ না, তো তাকে আপনি যে পানিটা দিলেন মুখের মধ্যে, সেই পানিটা ফুসফুসে চলে যায়। আর ফুসফুসে যদি এইভাবে পানিটা চলে যায়, তখন সেখান থেকে ডেভেলপ করে অ্যাসপাইরেশন নিউমোনিয়া, এবং এইটা একজন রোগীর কন্ডিশনকে 50 to 70% আরো খারাপ করে দিতে পারে। সুতরাং কেউ যদি অজ্ঞান হয়ে যায়, কেউ যদি হঠাৎ স্ট্রোক করে ফেলে, কেউ যদি হার্ট অ্যাটাক করে ফেলে, ভাই, তার পানি খাওয়ানোর প্রয়োজন নাই। আপনি যদি মুখে পানি ছিটা দিতে মন চায়, পানি ছিটা দেন। আপনি তাকে তুলে বসান, ট্রাই করেন তাকে রিসাসিটেট করার। যদি আপনার মনে হয় যে না, এখানে হচ্ছে না, ডাক্তারের কাছে নিয়ে যান। ওই 10-15 মিনিট তাকে মুখে পানি না দিলে সে মারাও যাবে না, বড় কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হবে না। কিন্তু আপনি যদি তাকে পানি দেন, তাহলে সে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা একদম 100%। সুতরাং পরবর্তীতে কেউ অজ্ঞান হলে এই কাজটি করবেন না।